আমার বাচ্চার বাপ আমার সাথে এত হিংস্রত হওয়ার, এত প্রতিশোধ নেওয়ার মতন অপরাধ আমি কি করেছি? আমার দেশবাসী, আত্মীয় স্বজন, পতঙ্গার লোকজন, যারা চট্টগ্রামের লোকজন আছেন, যারা আমাকে চেনেন, আমার বাচ্চার বাপেকে চিনেন, যারা আমাদের সংসার দেখেছেন, যারা লন্ডন বাংলাদেশ দেখেছেন, এবং আমার বাচ্চা এবং আমার সতীন, সবার কাছে আমার প্রশ্ন সেটা যে আমি এমন কি ক্ষতি করে ফেলেছি জাবেদ সাহেবের, এমন কি ক্ষতি আমি জাবেদের করেছি যে সে এত হিংস্রত হয়ে যাচ্ছে দিন দিন। আমাকে যেখানে ভাই বন্ধুরা দেখেন প্রতিশোধ নেওয়ার জন্য এত হিংস্রতা হচ্ছে, এত মানুষ একটা হিংস্রতা হওয়ার জন্য যে একটা একটা তো ক্ষতি করে, তাই না? আমি কি এমন ক্ষতি করেছি? এই প্রশ্নটা আপনারা সবার কাছে আমি রাখলাম। আপনারা আমাকে মেসেঞ্জার করে উত্তর দিবেন, মেসেজ করে উত্তর দিবেন আমার মেসেঞ্জারে, এবং যাদের কাছে আমার মোবাইল নাম্বার আছে আমাকে মেসেজ করে উত্তর দিবেন। ফোন করবেন না, কিন্তু মেসেজ করে উত্তর দিবেন। দেখেন সে কতটা হিংস্রত মানুষ। আপনারা যারা, আমার দুর্ভাগ্য যে আমাকে দেখে আপনাদের যা মনে হয় না, ও খুব রুট, খুব রাগী, খুব এই সে বাঘ 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 বাঘ, খাইয়া লাইব খাইয়া লাইব খাইয়া লাইব, এটা মনে হয় না আপনাদের? তাহলে কথা ছিল কি, বেটা যখন পরকিয়া করছে বেটিরে নিয়ে, বেটা যখন লুটুস পুটুস করতেছিল, তাহলে আপনাদের বিবেক অনুযায়ী, আপনাদের বিচার অনুযায়ী যারা আমাকে মনে করেন, সেটা আমি তাদের উদ্দেশ্যে, এখানে সবাই না, যারা যারা একটা শব্দ বলেছি, সো যারা এটা মনে করেন, তাহলে আপনাদের মতামত অনুযায়ী কি, বেটা যখন ওই বেটির সাথে চুমাচুমি লুটুস পুটুস শুরু করছিল না, তখন আমার কি করা ছিল? বাকের মতন করে গিয়ে রে সাপড় করে কামড়টা দেওয়া উচিত ছিল না? আমি দেইনি, আমি দেইনি। আপনাদের যারাদের মনে হয় যে আমি খুব রাগী, এই সে হাবি জাবি এনতেন, সত্য বলি এগুলা জ্বলে না, তাহলে ওই বেটা যখন ওই বেটিকে বিয়ের আগে প্রেগনেন্ট করলো এবং বিয়ে করলো, আমাকে ইমেল দিল, ভাই বন্ধুরা দেখেন আমি আমার বাচ্চাকে লন্ডনে গাড়ি চালাই স্কুলে নিয়ে যাচ্ছি, সে আমার টাইম জানে, আমাকে ডিস্টার্ব করার জন্য, সে আজকে আমাকে ডিস্টার্ব করছে তা নয়, আরো বহু বছর আগের কথা বলছি, সে আমাকে ডিস্টার্ব করার জন্য আমাকে সকালে জানে যে আমার বাচ্চাকে আমি স্কুলে নিচ্ছি, আমাকে মেসেজ দিয়ে বলে আমি বিয়ে করব। আমি আর দেরি করি না, স্কুলে নামাই দিয়ে এসে ঘরে এসে আমি ওনারে ফোন দিতে পারতাম, এই করতে পারতাম, কথা বলতে পারতাম, এই করতাম। আমি সাথে সাথে গাড়ি ওখানে পাশে দাঁড় করাইয়া গাড়িকে স্টপ করে আমি ওখান থেকে ইমেল রিপ্লাই দিছি, আমি বলছি কংগ্রাচুলেশন, বিয়ে কর। কারণ হে তো ফকিরের ফোলা, ড্রাইভারের ফোলা, হের চরিত্র আমি বুঝে গেছি যে হে কিরকম, যেই মানুষ এত এটা বলতে পারে, এত প্রয়োজনেই নাই, এ তো বহু আগে ফেলে দিছি। আপনাদের কাছে মনে হতে পারে তার প্রতি আমার টান আছে, ভালোবাসা আছে, কচুটা আছে, কচু কচু বুঝেন, কচু আমার খুব প্রিয় হলেও কচুটা আছে। যাই হোক, সেটা অন্য বিষয়। আমি তাকে বলেছি বিয়ে করো কা, সুখে থাকো কা। অন্য কোনো মানুষ হলে থানা পুলিশ করতে, এই করতো, কান্নাকাটি করতে, এখানে আসতো, তাই না? দেখেন এরপরে সে ওখানে বাচ্চা কাচ্চা পয়দা করলো। তারপরে কি আপনাদের মনে হয় যে আমি খুব রাগী, আমি খুব রুড, আমি জামাইরে এইটা করছি ওইটা করছি, ও বাবা জামাইর লগে বেডি মনে হয় অনেক ঝগড়া করছে, এই করছে সেই করছে, এন করছে তেন করছে, শুনেন ভাই বোনরা, হাতে খাওয়াই পর্যন্ত দিছে। আমি শাক খাইয়া তার ডিম খাওয়াইয়া মানুষ করছি। আমি একটা ভালো কাপড় ফরি নাই, তারে আমি ফরাইছি, তাই তো কোনো চাকরি করতো না, সন্ত্রাসী করতো। আমি লেখাপড়া করছি, কাজ করছি, পাশাপাশি কাজও করতাম, ছোট একটা ব্যবসাও করতাম। আমার সাইরানা পয়সা থাকলে, 1 টাকা থাকলে আমি তার জন্য এটা খরচ করতাম বেশিরভাগই। তারে খাওয়াইছি, তারে ফরাইছি। আজকে যে ব্যবসা বাণিজ্য করে ওইটাও আমি করাইছি। তারপরেও আমি লন্ডনে থাকা অবস্থায় সে আমারে বলে সে বিয়ে করবে, আমি পারমিশন দিছি। বিয়ে করে ওখানে ফুর্তিতে আছে, বাচ্চা, আমার 2টা বাচ্চার কোনো খোঁজ খবর নেয় নাই। আমি এই ছবিগুলো নিয়ে আসবো, ওরে রাঙ্গামাটি রে, ওরে মাথায় হেড দিয়ে রে, ওবা রে মা, কত কিছু রে, আমি খালি দেখতেছি, এত বছর ধরে দেখছি, কিচ্ছু আমি বলিনি, কোনোদিন আমি তাকে জিজ্ঞেস করিনি যে এইটা কিতা। আমি তারে, আপনাদের যারা মনে হয় যে আমি রাগী, আমি আমি মানে খুব মাথা গরম মানুষ,
তাহলে আমার ডিভোর্স দেওয়ার কথা ছিল না তাকে? এই বেটা যা, তোর ডিভোর্স দিয়ে দিলাম, যা, তোর মতন বেটা আমার লাগতো না, আমার খামিন্নামা দে, এই যা, তোর আমি নারী নির্যাতনের কেস দিলাম। এটা করা উচিত ছিল না? আমি কিছু করিনি। ডিভোর্স আমি দিইনি। কেন ডিভোর্স দিইনি জানেন? আমার সন্তানের জন্য আমি ডিভোর্স দিইনি। বিকজ আমার সন্তান মনে করবে বাপেও চলে গেছে, আমার সন্তানেরা, আমার বড় মেয়েটাকে আমি দেখেছি সে কত কষ্ট পেয়েছে তার বাপের বিয়ে করাতে। ওই কষ্টর থেকে আমার 2 সন্তান চাইতো না কখনো আমি বিয়ে করি। ওরা বলছে না মা তুমি কেন বিয়ে করবে। আমার আশপাশের মানুষ অনেক সময় ওদেরকে চেতাতো যে তোমার মাকে বিয়ে দিয়ে দিব। বলছে না আমার মাকে বিয়ে আপনি কেন দিবেন, আমার মা বিয়ে করতে পারবে না, কেন বিয়ে করবে। সো আমার 2টা বাচ্চা ওদের বাপের বিয়ে দেখে এত কষ্ট পাইছে, ওরা মনে করছে বাপ তো বিয়ে করছে দেখে দূরে চলে গেছে, মা বিয়ে করলেও দূরে চলে যাবে। সেই জন্য আমার বাচ্চারা আমাকে কখনো বিয়েতে সম্মতি দেয়নি। আমি তো বিয়ে করব না, তারপরেও বলার জন্য বলছি। এবং বিষয় হচ্ছে যেটা, আমি বিয়ে করিনি কেন? আমি বিয়ে করিনি, আমার বাচ্চাদেরকে আমার জীবনটা স্যাক্রিফাইস করে দিয়েছি, গিফট হিসেবে দিয়ে দিছি। আমার বাচ্চাদের ভিতরে বাপের যে কষ্ট আমি দেখেছি, আমি চিন্তা করেছি যে ওরা হয়তো মনে করবে যে বাপও বিয়ে করে চলে গেছে, মাও বিয়ে করে চলে গেছে। ওরা যখন বড় হবে, ওদেরকে যখন ওদের লোকজন, প্রেমিক বা শ্বশুর বাড়ির লোকজন জিজ্ঞেস করবে, ওদের বিয়ে শাদী দিবে, তখন ওরা হয়তো জিজ্ঞেস করবে যে মা বাপ, ও মা বিয়ে করে চলে গেছে, বাপও বিয়ে করে গেছে, কেন কি এত কাহিনী তো আসবে না, প্রথম শুরুতেই এটা আসবে। সো এইসব কথা চিন্তা করে, আমি আমার বাচ্চার জন্য চিন্তা করে ভাই বন্ধুরা, আমি আমার বাচ্চার বাবাকে ডিভোর্স দিইনি। আমি আমার নন্নসের মায়ের খাইছি, শাশুড়ির মায়ের খাইছি, দেবরের মায়ের খাইছি, বাসুরের মায়ের খাইছি, অত্যাচারিত হয়েছি, ঘর মুচ্ছি, টয়লেট মুচ্ছি, একটু রান্নাতে লবণ বেশি হলে ওর বাপ মা আমার মুখের উপরে এরকম করে ফেলে দিত, আমার 14 গোষ্ঠী নিয়ে গালাগালি করতো, অমুক করতো, আমার চুল ধরে আমারে মারতো, আমার আগুনের ছেঁকা দিত, আমার স্বামী তো মারছে, এগুলা আছে, এগুলা বাদ। আপনাদের মনে হয় না? বিশ্বাস হয় না? আমার কাছে ছবি আছে, প্রমাণ আছে, আমি দেখাবো। সো আমি এগুলা সব সহ্য করেছি, শুধু ভাবলাম যে না, বাচ্চা কাচ্চা আছে, ওদের একটা ভবিষ্যৎ আছে, মানুষ ওদের বিয়ে শাদীর সময় জিজ্ঞেস করবে, স্বামী সন্তান মা বাপ, ওদের কথা চিন্তা করেই আমি এগুলা সব সহ্য করে গেছি। এখন যে আমি সহ্য করতেছি না, দেখতেছেন না আপনারা? বোকারা, এখন আপনারা দেখতেছেন না আমি সহ্য করতেছি না। সহ্য না করাটা শুরু হয়েছে। আমার শেষ নিঃশ্বাস যতক্ষণ পর্যন্ত আমার নাকে থাকবে না, ততক্ষণ পর্যন্ত সহ্য কারে বলে দেখবেন। এত বছর তো আমি সহ্য করছি। আমার ভাইয়ে বলেছে যে পৃথিবীতে আমার বোনের মতন সহ্যওয়ালা মানুষ পৃথিবীতে আরেকটাও নেই, কারণ ওরা এগুলো সব দেখছে। সো আমি কখনো তাকে ডিভোর্স দেইনি শুধু বাচ্চার কথা চিন্তা করে। ডিভোর্স কিন্তু সেই দিয়েছে, এবং সেই দিয়েছে সে আমাকে হার্ট করার জন্য, আমার মনে কষ্ট পাওয়ার জন্য। ভাই বন্ধুরা, যারা আমার আত্মীয় স্বজন পতেঙ্গার লোক, আমি তাদেরকে বলছি, সুজা সাহেব থেকে শুরু করে, সুজা বাবির থেকে শুরু করে, আমি তাদেরকে বলছি, যারা আমাকে চেনেন জানেন, ওকে চেনেন জানেন, তাদেরকে বলছি। যারা আমাকে চেনেন জানেন না, তাদের কথা তো আলাদা, আমি তাদেরকে উদ্দেশ্য করে বলছি, এবং এই জাবিদদাকে আমি উদ্দেশ্য করে বলছি, এই বেটার উদ্দেশ্য করে বলছি যে আমি ডিভোর্স দেওয়ার কথা ছিল, অথচ আমি দিইনি সন্তানের মুখের দিকে তাকাইয়া, অথচ আমাকে আজকে ব্লেম শুনতে হচ্ছে আমি সন্তানকে খাওয়া দিই নাই, সন্তানকে ভালোবাসি নাই, সন্তানের জন্য পুরো জীবনটা আমি নষ্ট করে দিয়েছি। আমার সে কতটা হিংস্র দেখেন, প্রশ্ন সবার কাছে এটা, কতটা হিংস্র। সে ডিভোর্স দিয়েছে, শুধু এখানে শেষ নয়, সে আমার একটা প্রিয় মানুষকে দিয়ে ডিভোর্স লেটার সিগনেচার করাইছে বাংলাদেশ থেকে। সে এখানে পোস্ট করে এটা পাঠিয়ে দিয়েছে। এটা পাওয়ার পরে আমার সন্তান বড় মেয়ে রিসিভ করে বলে, মা আমাকে ফোন দাও, তারে আমি জিজ্ঞেস করব সে এত বছর ডিভোর্স দেয় না, এখন কেন ডিভোর্স দিয়েছে। ওই যে শয়তান বেটি তাবিজ দোয়া করে, এই করে সেই করে তার মাথা নষ্ট করে ফেলেছে যে বেটিরে ডিভোর্স দে, নাইলে তো সে কোটি কোটি টাকা সম্পত্তির মালিক, ওরা এসে এখানে সম্পত্তির মালিক হবে, তোর বউ এখানে আসবে, আমাদের কচুটাই যাব আমরা, আমাদের কি দরকার। মানুষের মূল্যে ওই সবাইরই 3.5 হাতেই যাবে।
3.5 হাতের জায়গা। সো সে এগুলা কুবুদ্ধি দিছে, ও তো ছোট লোকের মেয়ে, ও তো এগুলা কুবুদ্ধি দিছে, পরে এই জন্য সে আমাকে ডিভোর্স দিছে। ভালো কথা। আমার মেয়ে বলছে, মা ওকে ফোন দাও, আমি জিজ্ঞেস করি যে প্রশ্ন এত বছর দেয় না, এখন কেন দিবে। আমি বলছি না মা, সেটা আমার কাছে মৃত, আমি তো বিধবা। আমি অনেকেরই আমি বলছি আমি বিধবা, সেটা আমার কাছে মৃত। মৃত মানুষকে কি জিজ্ঞেস করবা? বাদ দাও, আল্লাহর কাছে সবর দাও, পড়ালেখা করো। আমি এই কথা বলে এখানে শেষ। সে কিন্তু দেখেন, যদি ভালো মানুষ, মানুষ তো একটা, কুত্তা তো আর না, কিন্তু সে কুত্তার থেকে খারাপ, শয়তান তো আর না, শয়তান থেকে শয়তান। শয়তান এখন তার শয়তানি দেখে শয়তানি বন্ধ করে দিছে, তার শয়তানি দেখে বসে বসে চিন্তা করেন তার ভিতর মনুষ্যত্বর একটা বিষয় আছে কিনা। তার 2টা সন্তানকে আমি লালন পালন করছি কত কষ্ট করে। সে আমার ডিভোর্স লেটারে এমন একটা লোক, আমার প্রিয় লোকরে দিয়ে সিগনেচার করাইছে, মানে আমি দেখে যেন কষ্ট পাই, বলতাম ও উনি সিগনেচার করতে পারলো। শাহজাহান সাহেবের দিয়ে সিগনেচার করাইছে। এই শাহজাহান সাহেব হচ্ছে বরিশালের লোক, বরিশালের লোক। আমি জানি না বরিশালের লোকদের সাথে কেন আমার এত মানে একটা শোককথা হয়ে যায়, আমি জানি না। বরিশালের লোক। শাহজাহান সাহেব শুনেন, আপনি আমার খাইছেন, আমার পড়ছেন, আপনারে সে লাথি মেরে বের করে দিতে চেয়েছিল অফিস থেকে, আমি আপনাকে রেখেছি। আপনি চেক লিখতে 5টা কলম ভাগেন, এগুলো নিয়ে সে আপনার কত কিছু বলল। আপনি ভালো করে জানেন আপনার ছেলে কোনোদিন মানুষ হবে না, আপনি কোনোদিন মানুষ হবেন না। আপনি বেমানি কাজ করেছেন, এবং আপনারে আমার বেতন ছাড়াও আপনার পার্সোনালি আমি আপনার ছেলের খরচ দিয়েছি, আপনার ছেলের পড়াশোনার খরচ দিয়েছি, আপনার দিকে লুক আফটার করেছি, সব কিছু করেছি। আপনি সামান্য একটা চাকরির জন্য আপনি বলে নামাজ পড়েন, দোয়া পড়েন, আপনি ওই আল্লাহকে বিশ্বাস না করে এই ধরনের একটা মদতি 2 নম্বর লোকরে আপনি বিশ্বাস করছেন টাকার জন্য, বিশ্বাস করে মনে করছেন আপনার চাকরি নট করে দিবে, আপনাকে অত্যাচার করবে। এগুলা করলে তারপর আপনি তার কথায় এসে টাকার লোভে পড়ে আপনি আমার ডিভোর্স লেটারে সাইন করছেন। আপনার পুত্র সন্তান আছে না 2জন, তাদের ডিভোর্স লেটার ওই এইরকম আরেকজনে সাইন করবে। আপনার বিবেক ছিল না? আমি তো আপনার কোনো ক্ষতি করিনি। আপনি তো তাকে বলতে পারতেন যে আপনি অন্য কাউকে দিয়ে করান, ডিভোর্সটা সিগনেচার করান। আমার খাইছেন, আমার পড়ছেন, অথচ দেখেন আপনি তার পক্ষে নিয়ে আমার ডিভোর্স লেটারে সাইন করছেন। ওইটা ওনার ব্যাপার। এবার ভাই বন্ধুরা শুনেন যে এই জাবিদ্দা কত শয়তানের শয়তান। সে আমাকে, আমার সে প্রিয় জনটাকে দিয়ে ডিভোর্স লেটারে সিগনেচার করাইছে সাক্ষীর জায়গায়, যেন আমি দেখে মনে হয় ও মাই গড উনি করেছে এটা, কষ্ট পেতাম। এবারে জাবিদ্দা হন, এতদিন আমি তোমার জবাব দিই নাই, আজকে আমি জবাব দিতেছি সুযোগের সদ্ব্যবহার, বুঝরানি? আমি জানি এই লোক তো বরিশালের নানি, এই লোকে তো সেই বেমানি করছে। আমি কষ্ট পাইনি, আমি খুশি হয়েছি, আলহামদুলিল্লাহ বলেছি, শুক্রিয়া বলেছি যে আল্লাহ আমাদেরকে এই শয়তান আর এই শয়তান থেকে বাঁচিয়েছে, এবং তোরা 2 শয়তানকে এক লগে করেছে। জাবিদ্দা, তুমি যেটা ভাবছো আমি সেটা কখনোই ভাবিনি। তুমি আমাকে কষ্ট দিতে চেয়েছো, আমি সে কষ্ট পাইনি। আমি শুকরিয়া করেছি যে শয়তানের হাত থেকে আমি বাঁচতে পেরেছি। কিন্তু ভাই বোনের আপনারা চিন্তা করেন তার চিন্তাটা, যে সে তাই মানে তার যদি একটু মনুষ্যত্ব থাকতো তাহলে সে ভাবতো না যে এই তার প্রিয়জনটা দিয়ে যে আমি ডিভোর্স লেটারের সিগনেচারটা করাচ্ছি, সে দেখলে তো মনে কষ্ট পাবে, ঠিক আছে আরেকটা মানুষকে দিয়ে সিগনেচারটা করায়। সে কিন্তু আমার প্রিয় মানুষটাকে দিয়ে, যাকে আমি পছন্দ করি, তাকে দিয়ে ডিভোর্স লেটারটাতে সিগনেচার করাইছে শুধুমাত্র আমার জ্বলার জন্য। এখানেই শুধু শেষ নয় ভাই বন্ধুরা, দেখেন সেখানে জ্বালাইছে। এটা আরো অনেক আগের কথা বলছি, এগুলা তো এখনকারের কথা না। আমার তো এখন বাচ্চা নিয়ে গেছে, আমার পিঠ ওয়ালে ঠেকে গেছে দেখে আমি এখন এসে আপনাদের বলছি, তাও আমি কিছু বলি নাই, আলহামদুলিল্লাহ। এরপর দেখেন যখনও কিছু বলি নাই, সে চিন্তা করতেছে আমার নীরবতা হচ্ছে আমার দুর্বলতা। সে একে একে এসে আমার বাচ্চাগুলা নিয়ে গেছে। সেখানেও শেষ হয়নি। আমার বাচ্চা নিয়ে যাওয়ার পরে আমার বাচ্চারে দিয়ে আমার নামে মিথ্যা অভিযোগ এনেছে, কষ্ট দেওয়ার জন্য, জ্বলার জন্য। এখন বর্তমানে তারা আমার বন্ধু বান্ধবের সাথে ফেসবুকে তারা নতুন করে অ্যাড হচ্ছে যে যেখানে
কি বলে যে, আমি মনে হয় ওয়েট 1 সেকেন্ড, হাউভার, আমি পরে দেখবো এইটা। সো এখন সে ওই যে বললাম না যে ডিভোর্স করাইছে, যে আমার প্রিয়জন একটা মানুষকে দিয়ে সিগনেচার করাইছে যেন এটা দেখলে আমি হার্ট হই, এটা একটা বিষয়। তারপরে দেখেন আমার বাচ্চা নিয়ে গেছে, এখানেও সে আমাকে পরাজিত করতে পারছে না। তারপর তার ভিতর আরো কিরকম জ্বলতেছে। তারপরে আমার বাচ্চাগুলো নিয়ে যাওয়ার পর আমার বাচ্চাটা দিয়ে একটা মিথ্যা অভিযোগ করাইছে যেন আমি মানে হেনস্থা হই সব দিক থেকে আইনতভাবে, ঠিক আছে। তারপরও এখানে হচ্ছে না। তারপর এখন দেখেন সে বর্তমানে তার বউ আগের ফেসবুক রাইখা নতুন আরেকটা আইডি করছে, যেখানে তাদের লোক না, শুধু আমার সাইডের লোকগুলি, মানে আমার আত্মীয় স্বজন, আমার মা বা ভাই বোন বন্ধু বান্ধব পরিচিত, তাদেরকে নিয়ে মানে একটা বন্ধুত্ব করে এখানে কেন বন্ধুত্ব করবে সেটার অনেকগুলি কারণ আছে, আমি কোনো এক সময় বলবো। বাট আমি প্রথমত এইটুকুই বলি, সেটা হচ্ছে তারা চাচ্ছে আমার বন্ধুর প্রথম মূল কথা হচ্ছে আমার বন্ধুদের মানে সহযোগিতায় তারা আমাকে মেরে ফেলার জন্য। তারা আমার বাচ্চার বাপ চাচ্ছে আমাকে খুন করতে, কিন্তু সেই খুনটা যেন বন্ধুদের মাধ্যমে হয়, যেন তাকে কেউ সরাসরি ধরতে না পারে। সেই জন্য আমার লন্ডনে যেগুলি মানুষ আছে সে মানুষগুলির ফেসবুকে যাই যে ফ্রেন্ডশিপ হচ্ছে, সো সবাই মানুষের লিঙ্ক পাবে, ওই মানুষরা বিপদে পড়বে, সে পড়বে না, সাপ মরবে লাঠি ভাঙবে না। সো মূল কথা হচ্ছে যে আমার ফেসবুকের বন্ধু বান্ধবের সাথে, আমার আত্মীয় স্বজনের সাথে, তারা বিশেষ করে আমার ফেসবুকের ফ্রেন্ডদের সাথে যোগাযোগ করে ফ্রেন্ডশিপ হয়ে করছে, যে এটা করার জন্য যে আমি কোথায় যাই, কি করি, কি খাই, কি পড়ি, আমার সব কিছু জানার জন্য, জানার পরে এবার একটা সুযোগ করার জন্য, ওদেরকে হাত করার জন্য, ওদেরকে বন্ধুত্ব করার জন্য, তারপর আমারে খুন করার জন্য। এটা হচ্ছে আমার বাচ্চার বাপের মূল উদ্দেশ্য। কিন্তু আমার সহজ সরল বন্ধু বান্ধবরা এটা জানে না, কারণ আমার বাচ্চার বাপ কি শয়তানের শয়তান সেটা আমি জানি। ও মানুষের সাথে বন্ধুত্ব করবে, হ্যালো হাই করবে, তারপরে কিছু স্যারেটি দিবে, ও তো টাকা দিয়ে সবাই রে কিনে স্যারেটি দিবে। এখন আপনারা মনে করেন কেউ স্যারেটি দিলে আপনি করবেন ও মা 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 মানুষটা যে বালা বালা বালা, এই বালা 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 বালার ভিতরে সে মনে করেন আমার খোঁজ খবর সব লইয়ে লইব, নিয়ে এবার পরে আমারে খুন করব। এই হচ্ছে তার মূল উদ্দেশ্য। সে দেখেন ডিভোর্স লেটারে আমার প্রিয়জনের নাম লেখাই, প্রিয়জন দিয়ে সিগনেচার করাইছে আমার কষ্ট দেওয়ার জন্য, আমার কষ্ট পাওয়ার জন্য। যখন দেখে এটাতে হয়নি, তারপরে দেখেন যে সে আমার বাচ্চাগুলাকে নিয়ে গেছে, দেখে যে এটা তো হয়নি, তারপরে আমার বাচ্চাগুলার দিয়ে আমার নামে একটা মিথ্যা ব্লেম করাছে, দেখে যে এটাও হচ্ছে না, এখন আসছে আমার ফেসবুকের ফ্রেন্ডদেরকে নিয়ে আমার ক্ষতি করার জন্য, আমার মেরে ফেলার জন্য, আমার ইনফরমেশন নিবে আমি কি খাচ্ছি, কি করছি, কি হচ্ছে, আরো অনেক কাহিনী আছে, মানে আমি শুধু এই লাইনটা বলছি, ইনফরমেশন নিবে। কত বড় হিংস্র মানুষ ভাই বন্ধুরা, আপনারা মানে একটু চিন্তা করে দেখেন। ভাই বন্ধু বলতে পতেঙ্গার লোক, যারা আমাকে চিনেন জানেন, তারা চিনেন, আমারে চিনেন, সবাই চিনেন, এতদিন চিনে আসছেন, দেখে আসছেন, তাদের কাছে আমার এই প্রশ্ন, কতটা হিংস্র লোক। এবং আমার ফার্স্ট অ্যান্ড লাস্ট, সর্বপ্রথম সর্বোপরি সর্বশেষ প্রশ্ন হচ্ছে, আমি এমন কি ক্ষতি জাবিদদের করেছি যে জাবিদদা আমাকে মেরে ফেলার জন্য উঠে পড়ে লেগেছে। এত বছর পরেও জাবিদদার ডিভোর্স দিয়ে জাবিদদার মন শান্তি হয়নি। জাবিদদা পরকিয়া করে একজন নর্তকীর সাথে জাবিদদা সুখী হতে পারেনি। জাবিদদা আমার বাচ্চাগুলোকে নিয়ে গিয়ে আমার কাছ থেকে আলাদা করে, এতিম করে, আমার বাচ্চাগুলাকে অসহায় করে, মায়ের আদর থেকে বঞ্চিত করে জাবিদদা শান্ত হয়নি। আমার বাচ্চাগুলারে দিয়ে আমার নামে বিরুদ্ধে মামলা করানো জাবিদদার মন শান্ত হয়নি। এরপরও জাবিদদার এখন তার বোরে দিয়ে ব্যবসা করে, যদি বা সে আগে চামড়ার ব্যবসা করতো, মেয়ের ব্যবসা করতো, আলমগীর সাহেবের সে মেয়ে সাপ্লাই দিত, ভাই বোনেরা জানেন, আলমগীর সাহেবরে আর এশিয়ার অনেক লোকেরে, বসুন্ধরার অনেক লোকেরে সে মেয়ে সাপ্লাই দিত। এখন সে দেখেন তার বোরে দিয়া ফেসবুকে ছবি দিয়ে তার বউ আমার মতন চুলের কালার করছে। এটা বাংলাদেশ, আর আমি তাকে বিদেশও।
ও হো 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 হো। ওইটাকে ওখানে মানায়, বেডিরে মানায়, চুয়াডাঙ্গার বেডিরে, নালার বেডিরে এটা মানায়, সবাই সব লোকের একটা পরিবেশ আছে, মানায়। আচ্ছা, বেডিরে এরকম করি চোল খারার করিয়া এমনি করিয়া খাইছা, তারপরে বেডির ছবি একটা ফেসবুকে দিয়া, কে তোর ছবি জাবিদ্দা, তুই তোর ছবি দিতে পারিস না? ভাই বোনদেরা বলেন, হ্যাঁ, জাবিদ্দার ছবি দিবে না? জাবিদ্দার ছবি দিলে আরো মানুষ চিনবো, জানবো, ইটা করবো ইটা করবো। বেডিরে তো কেউ চিনে না। বেডিরে এই যে বোরখা ফরা, এটা টিটা কুল্লা চুল আমার মতন করিয়া, মানে উটফুরি নুরখাতু বিয়ে করছে, এটা মনে করার লাইগা বেডিরে ছবি দিয়ে রে, ছবি একটা ফেসবুকে দিয়ে ছবি তুলে রাখছে। ভাই বন্ধুরা বুঝতে পারছেন? তুলে রাখছে। ওইটারে দিয়ে ফ্রেন্ডশিপ করিয়া ফ্রেন্ডশিপ করিয়া ফ্রেন্ডশিপ করিয়া যে কোনো একটা পদ্ধতি বাইর করতে পারেনি। স্যার দেখে আমার মাইরে ফেলাইতে কেমনি করে মারি ফেলানো যায়, এটা চিন্তা করে তারা। চিন্তা করছেন এবার আপনারা কত বড় হিংস্র দেখেন। আমি আমার দেশবাসী, আমার জানা অচেনা, চীনা অচেনা, পরিচিত বন্ধু বান্ধব, ভাই বোন, সবার কাছে আমার সর্বপ্রথম, সর্বশেষ, সর্বমিডল, হোয়াট এভার, আই হ্যাভ জাস্ট ওয়ান কোয়েশ্চেন, দ্যাট আমি জাবিদ্দার এমন কি ক্ষতি করেছি যে জাবিদ্দা আমাকে মেরে ফেলতে চায়? That's it. Just I have just only a question to whole world, to my relative, my friends, my all people, even including to Mr. Javed. What I did to him that he become so jealous to me, to want to revenge on me, why he want to be kill me, why he want to be become my old Facebook friend. For what? What's the reason? What I did a big thing to him. I never asked him why he married. I let him to marry. I left him to be happy. I did everything for him. So that is my question. What the things is I did to him that is make him to aggressive like this after long time as well. So why he threatening me? Why he want to be kill me? Why via my all Facebook friend? Why he trying to be use his wife to be become a fake account with become a friend with my Facebook friend and to be getting my information and then be to kill me, easy to kill me? Why? What I did to him? He was a divorce me to for hurt me with signature by the with my very close people. Number 2, he took my children away from me just because jealous. And after then still is he not claimed on, and then is he just bring with my daughter by using to them as a tool, they bring a fake allegation against me. And after that also he still is not to be sitting back. Still he more getting angry, more getting aggressive against me. He just like to be a way to find to be kill me. And now the things he become to be just all my friend and family, my mother as well, they send it the friend request, so they want to be get information and everything, so it is easy to for him to kill me. Why he doing like this to me? What I did to him? I let him to for marry. I let him to take his children. I let him everything. I just always requested, just please stay away from me. That's it. Why he want to kill me? Why he threatening? Why he doing like that way? That question to whole world, to my children, to Javed wife, and all my friends and family, known unknown people, everyone. So after আমারে মেসেজ দিয়ে আমারে প্রশ্নটার উত্তর দিন যে আমি এমন কিতা করছি, তার এমন কিতা ক্ষতি করছি যে তাই না আমারে মাইরে ফেলাল্লাই বলি আর ইতা ফন্দি করার একটার পর একটা। আমি তো এমনি মরে যাবো একদিন না একদিন। সো তাই না আমারে কিল্লে গীতা করার, কিল্লেকা করার? ভাই বন্ধুরা আমার একটু জবাবটা দিও।